আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি চরমোনাই মাহফিল মাঠ প্রাঙ্গণে। আজ চরমোনাই মাহফিলের আখেরি মোনাজাত শেষে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৭০ থেকে ৮০টি লঞ্চ ছেড়ে যাবে। যতটুকু পারি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো চরমোনাই মাহফিলের আখেরি মোনাজাত শেষে সকল লঞ্চগুলো এখন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো সর্বপ্রথম দেখা যাচ্ছে মিতালি 4 লঞ্চটি রওনা দিয়েছে। এবার চরমোনাই ফিরতি ট্রিপে সবার প্রথম ছাড়লো মিতালি 4 লঞ্চটি। তো মিতালি 4 লঞ্চটি রওনা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এক এক করে সকল লঞ্চগুলোই ছেড়ে যাবে চরমোনাই ময়দান থেকে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে চরমোনাই ময়দান ঘাট ত্যাগ করছে প্রিন্স আওলাদ লঞ্চটি। ঢাকা টামুড্ডা রুটের প্রিন্স আওলাদ লঞ্চটি যাত্রী নিয়ে চরমোনাই ময়দান ত্যাগ করছে, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় স্থানে এটি চরমোনাই ময়দান ছেড়ে গেল। ওই পেছনের দিকে স্বর্ণদ্বীপ, সম্ভবত স্বর্ণদ্বীপ ও চরমোনাই ময়দান ঘাট ত্যাগ করেছে। দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী বোঝাই স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি। প্রিন্স আওলাদ লঞ্চের পেছনেই বোগদাদিয়া 9 লঞ্চটি ঘাট ত্যাগ করেছে যাত্রী নিয়ে। আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা 2 লঞ্চে, ঢাকা বরিশাল রুটের কুয়াকাটা 2 লঞ্চ। আমি কুয়াকাটা 2 লঞ্চে আজকে চরমোনাই থেকে ঢাকা যাব। তো দেখা যাক কুয়াকাটা 2 কয়টা লঞ্চকে ওভারটেক করতে পারে বা কয়টা লঞ্চের হাতে ওভারটেক খায়, পুরোটাই আপনাদের মাঝে তুলে ধরবো আমি। এদিকে প্রিন্স আওলাদ চলে যাচ্ছে চরমোনাই ময়দান ত্যাগ করে। প্রিন্স আওলাদের পেছনেই রয়েছে বোগদাদিয়া 9 লঞ্চটি। বোগদাদিয়া 9 লঞ্চেও প্রচুর যাত্রী। প্রিয় বন্ধুরা, আজ খুবই রোমাঞ্চকর একটি দিন হতে যাচ্ছে, কারণ একসাথে অনেকগুলো লঞ্চ ঢাকা যাবে, দেশের বিভিন্ন প্রান্তে যাবে। তো প্রতিটি লঞ্চই দেখা যাবে গতিযুদ্ধে লিপ্ত হবে। তো যতটুকু পারবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বোগদাদিয়া 9 লঞ্চের পেছনেই আসছে স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি। তো বন্ধুরা, এই মুহূর্তে চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করছে নিউ সাব্বির 3 লঞ্চটি। নিউ সাব্বির 3 লঞ্চে যাত্রী তুলনামূলক কিছুটা কম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিউ সাব্বির 3 লঞ্চটি চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করে যাত্রা শুরু করছে। নিউ সাব্বির 3 লঞ্চের সাথেই ঘাট ত্যাগ করছে প্রিন্স আওলাদ 2 লঞ্চটি। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, বর্তমানে প্রিন্স আওলাদ 2 লঞ্চটি চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করে যাত্রা শুরু করছে। আর প্রিন্স আওলাদ 2 লঞ্চের সামনেই রয়েছে নিউ সাব্বির 3 লঞ্চটি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করছে যুবরাজ 7 লঞ্চটি, দেখতে পাচ্ছেন আপনারা। যুবরাজ 7 লঞ্চেও প্রচুর পরিমাণে যাত্রী লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে। বন্ধুরা, যুবরাজ 7 লঞ্চের পেছনেই রয়েছে ইয়াদ 7 লঞ্চটি। চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করে যাত্রা শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণে যাত্রী ইয়াদ 7 লঞ্চে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এমবি তরঙ্গ 7 লঞ্চটিও চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করে যাত্রা শুরু করে দিয়েছে।
তরঙ্গ সাত এবং তার পিঠেই রয়েছে, তরঙ্গ সাতের পিঠে রয়েছে কর্ণফুলী নয় লঞ্চটি। কর্ণফুলী নয় লঞ্চটিও ঘাটত্যাগ করেছে এবং পাশেই রয়েছে কীর্তনখোলা 10 লঞ্চটি। কীর্তনখোলা 10 লঞ্চটিও ঘাটত্যাগ করেছে, একই সাথে পারাবাদ 12 লঞ্চটিও ঘাটত্যাগ করছে। এদিকে ঘাটত্যাগ করে চলে যাচ্ছে ময়ূর 1 লঞ্চটি। চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করে চলে যাচ্ছে ময়ূর 1 লঞ্চটি, যাত্রা শুরু করে দিয়েছে ময়ূর 1। প্রিয় বন্ধুরা দেখেন একসাথে দুইটি লঞ্চ কীভাবে ঘাটত্যাগ করছে, মানে এখনও মাঝ নদীতে গেল না, তার আগেই যুদ্ধ শুরু করে দিয়েছে। তো বুঝতেই পারছেন মাঝ নদীতে কী হতে পারে, সাথেই থাকুন, পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এদিকে পারাবাদ 12 এবং কীর্তনখোলা 10 এই দুইটি একসাথেই ঘাটত্যাগ করছে। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী নিয়ে কীর্তনখোলা 10 লঞ্চটি চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করছে। কি পরিমাণে কালো ধোঁয়া ছাড়ছে দেখুন। কীর্তনখোলা 10 লঞ্চের সাইলেন্সার পাইপ থেকে কি রকম কালো ধোঁয়া বের হচ্ছে। তো কীর্তনখোলা 10 লঞ্চটিও যাত্রা শুরু করে দিল চরমোনাই মাহফিল ময়দান থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অভিযান 5 লঞ্চটি চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করে যাত্রা শুরু করে দিয়েছে। এখানে কীর্তনখোলা 10 রয়েছে, পাশে বোগাদি 8 গেল, আপনাদের দেখাতে পারলাম না বোগাদি 8 লঞ্চটি। আর এদিকে পারাবাদ 15 লঞ্চটিও ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে, যাত্রা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আজ প্রতিটি লঞ্চেই প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন পারাবাদ 15 পেছনেই রয়েছে আবে জমজম শাহ, একই সাথে এমবি বালিয়া। সবগুলো লঞ্চ প্রায় কাছাকাছি সময় ঘাটত্যাগ করছে। এই মুহূর্তে চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করছে এমবি রহমত লঞ্চটি। দেখতে পাচ্ছেন চরমোনাই মাহফিল ময়দান থেকে যাত্রা শুরু করে দিয়েছে এমবি রহমত লঞ্চটি। ওই দূরে দেখা যাচ্ছে বোগদাদি 8 লঞ্চটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবে জমজম 7 লঞ্চটি চরমোনাই ময়দান ত্যাগ করে যাত্রা শুরু করে দিয়েছে এবং আবে জমজম 7-এর পেছনেই রয়েছে এমবি বালিয়া লঞ্চটি। বালিয়া লঞ্চের পেছনে রয়েছে নড়িয়া 4 লঞ্চটি, নড়িয়া 4 লঞ্চটি এবং নড়িয়া 4-এর পাশেই রয়েছে সম্রাট 7 লঞ্চটি। সম্রাট 7 লঞ্চটিও যাত্রা শুরু করে দিয়েছে চরমোনাই মাহফিল ময়দান থেকে। বন্ধুরা এই মুহূর্তে সুন্দরবন 7, কুয়াকাটা 2, সুরভি 7 একসাথে সবগুলো লঞ্চ ছেড়ে দিয়েছে চরমোনাই মাহফিল থেকে, চরমোনাই মাহফিল ময়দান থেকে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবন 7 ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি চরমোনাই মাহফিল ময়দান। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লঞ্চ চরমোনাই মাহফিল ময়দান থেকে ছেড়ে দিয়েছে। ঘাটে বর্তমানে দেখতে পাচ্ছি পারাবাদ 12 লঞ্চটিকে, একই সাথে রয়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিও। পারাবাদ 10ও দেখতে পাচ্ছি ঘাটে রয়েছে। বর্তমানে আমাদের কুয়াকাটা 2 ছেড়ে দিয়েছে, চরমোনাই মাহফিল ময়দান ঘাট ত্যাগ করে ফেলেছে। একই সাথে কুয়াকাটা 2-এর সাথে সুরভি 7ও ঘাট ত্যাগ করেছে। তো দেখা যাক মাঝ নদীতে কীরকম গতিযুদ্ধে লিপ্ত হয় লঞ্চগুলো, আপনাদের সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করবো, আশা করি সাথেই থাকবেন। তো এই পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরবন 7 রয়েছে, রাজংশ 10 রয়েছে, এখানে ইয়াদ 3 রয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো লঞ্চ একসাথে রওনা দিয়েছে। এই পাশে এখানে মেঘনা রানীও রয়েছে, 71
মেঘনা রানী নামার, মেঘনা রানী নেই, নাই মিম 4 হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, ঘাটটা চরমোনাই মাহফিল ময়দান ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই পূবালী 7 লঞ্চটিকে ওভারটেক করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে সুরভি 7 রয়েছে, এরপর ক্যাপ্টেন রয়েছে, আরও বেশ কয়েকটি লঞ্চ রয়েছে। তো পর্যায়ক্রমে আমি আপনাদের সবগুলোই দেখাবো, সাথেই থাকুন। তো এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চটি ওভারটেক করছে নড়িয়া 4 লঞ্চটিকে। নারায়ণগঞ্জ থেকে নড়িয়া রুটে চলাচল করে নড়িয়া 4 লঞ্চটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে যাত্রী লোড করেছে নড়িয়া 4 লঞ্চটি। পানি একেবারে ফেন্ডার ছুঁই ছুঁই করছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কুয়াকাটা 2 লঞ্চের পেছনেই রয়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। প্রবল গতিতে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9। এছাড়াও আরও বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছেন। আজ নদীতে লঞ্চের মেলা বসেছে বলতে গেলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লঞ্চ নদীতে আছে। একটু যদি সামনের দিকে দেখায় আপনাদের, তাহলে আমার সামনেও অনেক লঞ্চ, ওই যে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লঞ্চ আজ নদীতে। তো এই মুহূর্তে এমবি বালিয়া লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে কুয়াকাটা 2। দেখতে পাচ্ছেন এমবি বালিয়া লঞ্চটিকে আমরা ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। ওভারটেক করতে করতে ওভারটেক খেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূবালী 5 লঞ্চটি কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে এবং পিছনেই রয়েছে অ্যাডভেঞ্চার 9। মানে তুমুল গতিতে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9 কীভাবে এগিয়ে আসছে এবং এটির সাথে আরও কয়েকটি ছোট ছোট লঞ্চ দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে পূবালী 5 আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করে পূবালী 5 বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তো তখনই একটি আশ্চর্যকর বিষয় দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দূরে ওই ধোঁয়ার একটি দেখা যাচ্ছে, কুণ্ডলী দেখা যাচ্ছে। এটা আসলে ইয়াত 7 লঞ্চের সাইলেন্সার থেকে এরকম কালো ধোঁয়া বেরোচ্ছে। জিনিসটা ভীতিকর একটি অবস্থার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। কি হারে কালো ধোঁয়া বের হচ্ছে একটু দেখুন। এদিকে বেশ ক্ষিপ্র গতিতে এগিয়ে এসেছে ড্যাঞ্জার খ্যাত অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। দেখতে পাচ্ছেন কীরকম ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9। এখনই ওভারটেক করে ফেলবে আমাদের কুয়াকাটা 2 লঞ্চটিকে। বেশ দ্রুত গতিতে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি এগিয়ে আসছে এবং অনেক দিন পর অ্যাডভেঞ্চার 9 লঞ্চের এরকম একটি গতি উপভোগ করতে পেলাম। এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রবল গতিতে কুয়াকাটা 2 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। বেশ গতিশীল হয়ে লঞ্চটি এগিয়ে যাচ্ছে। বন্ধুরা একটা মজার বিষয় দেখতে পেলাম, তাই আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা চালু করলাম। দেখতে পাচ্ছেন কিভাবে চরমোনাই মাহফিল থেকে সারিবদ্ধ হয়ে ট্রলারগুলো গন্তব্যে ফিরছে, আর এই নদীর মাঝেই সকল লঞ্চগুলো সারিবদ্ধ হয়ে গন্তব্যে ফিরছে। বিষয়টা ভালো লাগলো, তাই আপনাদের দেখালাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন লঞ্চের সাথে সাথে 2টি ট্রলারও গতিযুদ্ধে লিপ্ত হয়েছে এবং এখানে চলছে সমানে সমানে লড়াই। তাদের গতিযুদ্ধটা বেশ উপভোগ্য, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই মুহূর্তে বোগদাদিয়া 8 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই মুহূর্তে বোগদাদিয়া 8 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। বোগদাদিয়া 8 লঞ্চটি খুবই ধীর গতিতে চালাচ্ছে। অন্যান্য লঞ্চগুলো যেরকম গতি সঞ্চার করে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছেন কীরকমভাবে এগিয়ে আসছে অন্যান্য লঞ্চগুলো বেশ গতিশীল হয়ে এগিয়ে আসছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
আমাদের লঞ্চকে ওভারটেক করে চলে যাওয়া অ্যাডভেঞ্চার 9 সহ আবে জমজম 7, ক্যাপ্টেন এছাড়া আরও বেশ কিছু লঞ্চ সামনে দেখা যাচ্ছে। দেখা যাক কুয়াকাটা 2 কি ওভারটেক করতে পারে কিনা লঞ্চগুলোকে, সময় বলে দিবে। তো এই মুহূর্তে আমরা ঈগল 8 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঈগল 8 প্রাণপণের চেষ্টা করছে ওভারটেক ঠেকানোর, কিন্তু খুব সম্ভবত পারবে না, কারণ কুয়াকাটা 2 মোটামুটি বেশ ভালো গতিতে এগোচ্ছে। তো এই মুহূর্তে আমরা ঈগল 8 লঞ্চকে ওভারটেক করে বেশ কিছুটা এগিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঈগল 8 লঞ্চটিকে ওভারটেক করে কুয়াকাটা 2 লঞ্চ বেশ খানিকটা দূর এগিয়ে এসেছে। আর ওদিকে ঈগল 8 লঞ্চটিও মোটামুটি বেশ ভালো গতিতেই টানছে। আর পেছনে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি লঞ্চ সারিবদ্ধ হয়ে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তে আমরা কালীগঞ্জ চ্যানেল থেকে মূল নদীতে বের হচ্ছি, মেঘনা নদীতে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কয়েকটি লঞ্চ সারিবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। ওগুলো বড় নদীতে পড়ে গেছে, মানে মেঘনা নদীতে নেমে গেছে। আর আমরা বাঘ ঘুরছি, কালীগঞ্জ চ্যানেলের বাঘ। হাতের ডানেই আছে উলানিয়া, কালীগঞ্জ, একটু পরে ইলিশা। ওই দূরে দেখা যাচ্ছে দোয়েল পাখি 10 লঞ্চটি ইলিশা যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে। আর এদিকে সারিবদ্ধভাবে চরমোনাই থেকে আগত লঞ্চগুলো ঢাকার দিকে বা অন্যান্য গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। স্বর্ণদ্বীপ 8 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে সুরভি 7 লঞ্চটি। আর এদিকে স্বর্ণদ্বীপ 8 প্লাস সুরভি 7 লঞ্চকে ওভারটেকের প্রস্তুতি নিচ্ছে আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি। তো ওদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্বর্ণদ্বীপ 8 লঞ্চটিকে ওভারটেক করে সুরভি 7 এগিয়ে যাচ্ছে। আর স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি বেশ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা সুরভি 7 লঞ্চটিকে ওভারটেক করে কিছুটা সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সুরভি 7 লঞ্চটিকে ওভারটেক করে ফেলেছি। আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি সুরভি 7 লঞ্চকে ওভারটেক করে ফেলেছে। তো বন্ধুরা, এখানে চলছে তুমুল গতিযুদ্ধ, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দেখতে পাচ্ছেন এমবি ক্যাপ্টেন লঞ্চের সাথে অভিযান 5 লঞ্চের তুমুল গতিযুদ্ধ চলছে। এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চের অবস্থানটা একটু আপনাদের দেখাই। পেছনে রয়েছে সুরভি 7, এখানে ক্যাপ্টেন আর অভিযান 5 গতিযুদ্ধে লিপ্ত। আর সামনেই রয়েছে প্রিন্স আওলাদ লঞ্চটি, দেখতে পাচ্ছেন। আর প্রিন্স আওলাদের সামনে রয়েছে পুবালি 5 লঞ্চটি। তো দেখা যাক কুয়াকাটা 2 ওভারটেক করতে পারে কিনা। তো বন্ধুরা চলেন এই মুহূর্তে আপনাদের কুয়াকাটা 2 লঞ্চের ডেকের পরিবেশটা দেখাই কীরকম। মানে একটু হাঁটার জায়গা নাই, এত মানুষ, মানে প্রচুর পরিমাণে যাত্রী হয়েছিল লঞ্চে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত যাত্রী লঞ্চে। সুরভি 7 এখনও ধাওয়া করছে আমাদের। আর পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর লঞ্চ, অনেকগুলো লঞ্চ একসাথে আসছে। আর এখানে আমাদের কুয়াকাটার 2 লঞ্চটিকে ওভারটেকের চেষ্টায় রয়েছে ক্যাপ্টেন, সে প্রাণপণে চেষ্টা করছে ওভারটেক করার জন্য। প্রিন্স আওলাদ 2, আর এখানে আছে পুবালি 5, আর সামনে রয়েছে কীর্তনখোলা 10, এছাড়া আরও বেশ কয়েকটি লঞ্চ রয়েছে। এগুলো এখন আপাতত কুয়াকাটা 2 লঞ্চের সামনে আছে, দেখা যাক কাকে ওভারটেক করা যায়। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্যাপ্টেন লঞ্চটি বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সে চেষ্টা করছে কুয়াকাটা 2 লঞ্চটিকে ওভারটেক দেওয়ার জন্য। দেখা যাক দিতে পারে কিনা। মনে হয় না পারবে, কারণ কুয়াকাটা 2 আবার যদি
ওরকমভাবে চালায় লঞ্চ, তাহলে কখনোই ক্যাপ্টেন পারবে না কুয়াকাটা 2 লঞ্চটিকে ওভারটেক করতে। কখনো পারবে না এটা বলা হয়তো ভুল হয়, পারবে কিন্তু এখন হয়তো পারবে না। এই মুহূর্তে পারাবত 15 লঞ্চটিকে ওভারটেক করে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি এই মুহূর্তে পারাবত 15 লঞ্চটিকে ওভারটেক করছে। পারাবত 15 লঞ্চের গতি খুবই ভালো, এটি ভালো একটি লঞ্চ। তো ওই আমরা দূরে দেখতে পাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চটিকে। আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি খুব কাছাকাছি চলে এসেছে কীর্তনখোলা 10 লঞ্চের। দেখা যাক কীর্তনখোলা 10 লঞ্চটিকে ওভারটেক করতে পারি কিনা। তো এর মাঝেই আমরা ময়ূর 1 লঞ্চকে ওভারটেক করে এগিয়ে এসেছি। তো পিছনে দেখুন বন্ধুরা, কত লঞ্চের সিরিয়াল, মানে কতগুলো লঞ্চ একসাথে আসছে। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য। যদি আপনি লঞ্চ লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি আপনার কাছে খুব সুন্দর একটি দৃশ্য। দেখতে পাচ্ছেন লঞ্চগুলো কত সুন্দরভাবে এক সিরিয়ালে সবাই আসছে। তো এই মুহূর্তে পাওয়ার হাউস খ্যাত কীর্তনখোলা 10 লঞ্চটিকে ওভারটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি। তো এই মুহূর্তে আমরা আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি কীর্তনখোলা 10 লঞ্চের সাথে গতিযুদ্ধে মেতে উঠেছে। দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 সমানতালে এগিয়ে যাচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের। তো কীর্তনখোলা 10 চেষ্টা করছে। তো এই মুহূর্তে আমরা কীর্তনখোলা 10 লঞ্চকে ওভারটেক করে বেশ খানিকটা দূরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীর্তনখোলা 10 লঞ্চটি বেশ পিছনে পড়ে গেছে আমাদের, আমরা মোটামুটি সামনে চলে এসেছি। কীর্তনখোলা 10 লঞ্চকে ওভারটেক করে আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি। তো পেছনে দেখতে পাচ্ছি কীর্তনখোলা 10 আসছে এবং তার সাথে আরও বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো বিষয়টা কিন্তু খুব মজার একটি বিষয়, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। হ্যাঁ, কীর্তনখোলা 10 লঞ্চটিকে দেখলে মনে হচ্ছে রাজা আসছে এবং পেছনের লঞ্চগুলো হচ্ছে তার সেনাপতি। এই মুহূর্তে আমাদের লঞ্চের সামনে চলে এসেছে প্রিন্স আওলাদ 7 লঞ্চ এবং নিউ সাব্বির 2 লঞ্চটি। তো কুয়াকাটা 2 লঞ্চটি চেষ্টা করছে খুব দ্রুতই তাদের ওভারটেক করার জন্য। দেখা যাক কি হয়, কুয়াকাটা 2 লঞ্চ কি প্রিন্স আওলাদ 7 এবং নিউ সাব্বির 2 লঞ্চটিকে ওভারটেক করতে পারে কিনা, দেখা যাক বন্ধুরা। কুয়াকাটা 2 এর আগেই গতিযুদ্ধে লিপ্ত হয়ে গেছে প্রিন্স আওলাদ 7 এবং নিউ সাব্বির 2 লঞ্চটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেউ কাউকে ছাড় দিতে নারাজ, দুজনেই চেষ্টা করছেন ওভারটেক দেওয়ার জন্য। নিউ সাব্বির 2 লঞ্চটিও বেশ ভালোই চালাচ্ছে এবং প্রিন্স আওলাদ 7 লঞ্চটিও মোটামুটি বেশ ভালোই চালাচ্ছে। তো এই মুহূর্তে খুব টান একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটি লঞ্চই বেশ কাছাকাছি চলে এসেছে এবং চেষ্টা করছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত কে সফল হয়, কে কাকে ওভারটেক দিতে পারে। অবশেষে টান উত্তেজনার সমাপ্তি। নিউ সাব্বির 2 এবং প্রিন্স আওলাদ 7 লঞ্চের মাঝে প্রিন্স আওলাদ 7 লঞ্চ বিজয়ী হয়েছে। তো এই মুহূর্তে আমরা প্রিন্স আওলাদ 7 এবং নিউ সাব্বির 2 লঞ্চটিকে দুটোকেই একসাথে ওভারটেক করার চেষ্টা করছি। আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি একসাথে এমবি নিউ সাব্বির 2 এবং এমবি প্রিন্স আওলাদ 7 লঞ্চ দুটোকেই ওভারটেক করার চেষ্টা করছে। প্রিন্স আওলাদ 7 এবং নিউ সাব্বির 2 লঞ্চটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 7 এবং নিউ সাব্বির 2 লঞ্চটিকে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চের ইঞ্জিন থ্রাস্ট
এবং কুয়াকাটা 2 লঞ্চ যে সকল লঞ্চগুলোকে গতিযুদ্ধে পরাজিত করে রেখে এসেছে, তার মাঝে কিছু লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমভি শাহরুখ 2 লঞ্চটিকে, যেটি হঠাৎ করে পেছন থেকে প্রবল গতিতে ছুটে এসেছে এবং এসেই ওভারটেকের খেলায় মেতে উঠেছে। তো দেখতে পাচ্ছেন শাহরুখ 2 লঞ্চটি এখন প্রস্তুতি নিচ্ছে কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করার। তো দেখা যাক শাহরুখ 2 লঞ্চ কি কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করতে পারে কিনা। আর আমরা পেছনে দেখতে পাচ্ছি সেই আগের মতো সারি সারি লঞ্চ ছুটে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ কয়েকটি লঞ্চ একসাথে ছুটে আসছে। এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। তো এই মুহূর্তে আমাদের কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করছে শাহরুখ 2 লঞ্চটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে শাহরুখ 2। হঠাৎ করে কোথা থেকে আসলো লঞ্চটা দেখতে পেলাম না, এসেই ওভারটেকের খেলায় মেতে উঠেছে এবং একসাথে বেশ কয়েকটি লঞ্চকে ওভারটেক করে সে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পারাবত 10 লঞ্চটি ক্যাপ্টেনকে ওভারটেক করে পারাবত 15কে ধাওয়া করছে। এদিকে নিউ সাব্বির 3 লঞ্চটিকে দ্রুত গতিতে ওভারটেক করছে শাহরুখ 2। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাহরুখ 2 বেশ দ্রুত গতিতে ওভারটেক করছে। শাহরুখ 2 আজ তার গতির খেলা দেখাচ্ছে, বেশ দ্রুত গতিতে লঞ্চটি এগিয়ে যাচ্ছে। কুয়াকাটা 2কে ওভারটেক করে খানিকটা দূরে এগিয়ে গেছে শাহরুখ 2 লঞ্চটি। দেখতে পাচ্ছেন আপনারা, শাহরুখ 2 ওভারটেক করে বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। তো এই মুহূর্তে শাহরুখ 2 আমাদের থেকে ছেড়ে চলে যাচ্ছে। শাহরুখ 2 নারায়ণগঞ্জ লাইনের দিকে ঢুকে যাচ্ছে, আর আমরা মুন্সিগঞ্জ দিয়ে ঢাকার দিকে ঢুকছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাহরুখ 2 ডান দিক দিয়ে ঢুকছে নারায়ণগঞ্জের দিকে, আর আমরা সোজা মুক্তারপুর ব্রিজের দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে প্রিন্স আওলাদ 7 সহ আরও বেশ কয়েকটি লঞ্চ আসছে। আসরের নামাজের সময় হয়েছে, তো লঞ্চের 3য় তলায় বেশ কিছু মুসল্লি নামাজ পড়ছিলেন। তো আমি আপনাদের এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করে দেখালাম। প্রতি তলায় নামাজের ব্যবস্থা করা হয়ে থাকে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করছি আমরা। ঠিক তখন দেখতে পেলাম এমভি ফারহান 10 লঞ্চটি মুন্সিগঞ্জে চরমোনাই থেকে যাত্রী নিয়ে এসে নামাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফারহান 10 লঞ্চ থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রীরা নামছেন। এখন বন্ধুরা আমরা মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ অতিক্রম করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মুক্তারপুর ব্রিজ। এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চটি মুক্তারপুর ব্রিজ অতিক্রম করবে। আমাদের কুয়াকাটা 2 লঞ্চটি মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে সামনে চলে এসেছে, আর পেছনে দেখা যাচ্ছে প্রিন্স আওলাদ 7 এবং আসা যাওয়া 2 লঞ্চটি আসছে। ওই সামনের দিকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিকে দেখা যাচ্ছে। বেশ অনেক আগেই আমাদের কুয়াকাটা 2 লঞ্চটিকে ওভারটেক করে এটি সামনে চলে এসেছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে বক্তাবলী ফেরিঘাটের খুব কাছাকাছি আছি। তখন দেখতে পাচ্ছেন কিভাবে সারিবদ্ধ হয়ে সকল চরমোনাই ফেরত লঞ্চগুলো আসছে। তো এই মুহূর্তে আছি বক্তাবলীর এখানে কুয়াকাটা 2 লঞ্চ যাত্রী নামাচ্ছে। বক্তাবলীর এখানে যাত্রী নামানো শেষে এরপর আমরা আমাদের কুয়াকাটা 2 লঞ্চ যাবে ফতুল্লা লঞ্চঘাটে। আমার গন্তব্য হচ্ছে ফতুল্লা লঞ্চঘাট। তো দাঁড়িয়ে দেখছি যাত্রীরা নামছেন। কুয়াকাটা 2 লঞ্চটি যখন বক্তাবলীতে যাত্রী নামাচ্ছিল, ঠিক তখনই প্রিন্স আওলাদ 7 লঞ্চটি আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে।
তো এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসা যাওয়া 2 লঞ্চটিও আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আমাদের কুয়াকাটা 2 এখন বক্তাবলিতে যাত্রী নামাচ্ছে। তো এই সুযোগে আসা যাওয়া 2 এবং সামনে প্রিন্স আওলাদ 7 দুটি লঞ্চই আমাদের ওভারটেক করে চলে গেল। তো দেখা যাক যাত্রী নামানো শেষ হয় কখন। একসাথে 3টি লঞ্চ আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। এখানে সুরভি 7কে দেখা যাচ্ছে এবং এই কীর্তনখোলা 10 আছে এবং কীর্তনখোলা 10-এর পাশে ক্যাপ্টেন রয়েছে। তো 3টি লঞ্চ একসাথে আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 প্রচুর যাত্রী নিয়েছে। কত পরিমাণে যাত্রী কীর্তনখোলা 10-এ। তো একসাথে 3টি লঞ্চের ওভারটেক খাচ্ছি আর এই মুহূর্তে আছি বক্তাবলী লঞ্চ ঘাটে, মানে বক্তাবলী ঘাটে আমাদের লঞ্চ বক্তাবলীতে ঘাট দিয়ে যাত্রী নামাচ্ছে। আর এই সুযোগে এমবি ক্যাপ্টেন কীর্তনখোলা 10 এবং সুরভি 7 ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কীর্তনখোলা 10 সুরভি 7 একসাথে ওভারটেক করছে আমাদের এবং মাঝে রয়েছে ক্যাপ্টেন। তো এই 3টি লঞ্চের মধ্যে এখন গতিযুদ্ধ চলছে। এমবি ক্যাপ্টেন, এমবি কীর্তনখোলা 10 এবং এমবি সুরভি 7 3 লঞ্চের মধ্যে গতিযুদ্ধ চলছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সবাই চাচ্ছে আগে যেতে, কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না এই মুহূর্তে। তো ক্যাপ্টেনও খুব ভালো গতিতে যাচ্ছে আর কীর্তনখোলা 10ও খুব ভালো গতিতে যাচ্ছে। আর ওই সাইডে রয়েছে সুরভি 7, ওটিও খুব ভালো গতিতে যাচ্ছে। তো এই মুহূর্তে কীর্তনখোলা 10 ক্যাপ্টেন এবং সুরভি 7 3টি লঞ্চই আমাদের ওভারটেক করে সামনে চলে গেছে এবং এই 3টির মধ্যে দেখা যাচ্ছে ক্যাপ্টেন বিজয়ী হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাপ্টেন পেছন থেকে এসে সামনে চলে গেল। ক্যাপ্টেন মারাত্মক গতিতে চালাচ্ছে। এই মুহূর্তে আরেকটি ওভারটেকের সম্মুখে আমরা পারাবত 12 লঞ্চটি আমাদের কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা যাবৎ কুয়াকাটা 2 লঞ্চটি বক্তাবলিতে যাত্রী নামাচ্ছে আর এই সুযোগে একটা লঞ্চ আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পারাবত 12 লঞ্চটি প্রচুর যাত্রী নিয়ে আমাদের কুয়াকাটা 2 লঞ্চকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। পারাবত 12 লঞ্চে অনেক যাত্রী, আপনারা ছাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর যাত্রী। তো ওই দূরে দেখা যাচ্ছে পারাবত 12 লঞ্চটিকে আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে পারাবত 12। ছাদে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে পারাবত 12-র। তো এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে গ্লোরি অফ শ্রীনগর 8 লঞ্চটি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে গ্লোরি অফ শ্রীনগর 8 এবং গ্লোরি অফ শ্রীনগর 8-এর পেছনেই রয়েছে পুবালি 12 লঞ্চটি। তো একসাথে 2টি ওভারটেক খাচ্ছি এই মুহূর্তে, গ্লোরি অফ শ্রীনগর 8 লঞ্চের এবং পুবালি 12 লঞ্চের দুটোরই ওভারটেক খাচ্ছি এবং এখনও আমাদের লঞ্চ বক্তাবলী ঘাটেই আছে, এখনও যাত্রী নামাচ্ছে বক্তাবলী ঘাটে। যাত্রী নামানো শেষে এরপর ছাড়বে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওভারটেক করে এগিয়ে যাচ্ছে পারাবত 12, গ্লোরি অফ শ্রীনগর 8 এবং পুবালি 12। 1 ঘন্টারও বেশি সময় বক্তাবলী ঘাটে যাত্রী নামানো শেষে আমাদের লঞ্চ যখন ছেড়ে ধর্মগঞ্জ মোড়ে আসলো ঠিক তখনই প্রচুর ঝড়ের সম্মুখীন হলাম আমরা। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে নদীতে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে ঝড় এবং বৃষ্টি হচ্ছে। আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না, তবে এই মুহূর্তে নদীতে প্রচুর বাতাস এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে, আপনারা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন। নদীতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে প্রচুর বাতাস। তো অবশেষে আমাদের
কুয়াকাটা 2 লঞ্চটি ফতুল্লা ঘাটের খুব কাছাকাছি চলে এসেছে। ওই দূরে দেখা যাচ্ছে ফতুল্লা ঘাট, ওখানেই ফতুল্লা ঘাটে আমাদের লঞ্চটি বার্থিং করবে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে ফতুল্লার মোড় অতিক্রম করতে দেখা যাচ্ছে ফারহান 10 লঞ্চটিকে। এটি মুন্সিগঞ্জে যাত্রী নামাচ্ছিল। তো এই মুহূর্তে ফতুল্লা লঞ্চ ঘাটে যাত্রী নামাচ্ছে কুয়াকাটা 2। দেখতে পাচ্ছেন আপনারা ফতুল্লা লঞ্চ ঘাটে ঘাট দিয়ে দিয়েছে লঞ্চটি। কুয়াকাটা 2 লঞ্চটি যখন ফতুল্লা লঞ্চ ঘাটে যাত্রী নামাচ্ছে ঠিক তখনই ফতুল্লা মোড় অতিক্রম করতে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন 16কে। অনেক লেট করে এটা ঢুকতেছে ঢাকায়। বেশ ধীর গতিতে সুন্দরবন 16 এগিয়ে আসছে এবং কুয়াকাটা 2 এখন যাত্রী নামাচ্ছে ফতুল্লা ঘাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝড় বৃষ্টির মধ্যে সুন্দরবন 16 ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন যে সকল যাত্রীরা ছাদে ছিলেন, তারা সকলে ভিজে একাকার হয়ে গেছে। অনেক কষ্ট করে কুয়াকাটা 2 লঞ্চ থেকে অবশেষে ফতুল্লা লঞ্চ ঘাটে নামলাম। তো এখনও বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সেই সাথে শেষ হলো আমার এবারের চরমোনাই ট্রিপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।